গুড মর্নিং ফ্রেন্ডস। দেখুন আমি কোথায় এসেছি, আমি এসেছি মর্নিং এক্সারসাইজে। এবার এখানে একটু বসে রেস্ট নিচ্ছি, সাথে বিস্কিট ছিল। তো ভাবলাম দেখি এই পুচকে কাঠবিড়ালিকে একটু এর সাথে ভাব জমাতে পারি কিনা। দেখুন কি করছে, কি সুন্দর। ও নিবে কিন্তু ভয় পাচ্ছে। আমি এখন আপনার মনে করেন এখানে কিছুক্ষণ থেকে এখন আমি আবার বিশ্রামে চলে যাব। আমি এই স্যান্ডেল পায়ে দিয়েছি কারণ আমি সবুজ ঘাসে হেঁটেছি। জুতো আরও এক জোড়া আছে, কিন্তু সবসময় ঘাসে সবুজ হাঁটার জন্য সবসময় আমি এই হাওয়াই চপ্পলটা রাখি। বাই দ্য ওয়ে, আজকে সুন্দর একটা টিপস দিচ্ছি, ভালো করে শুনে নেবেন। আচ্ছা, যারা এই যে ফাস্ট ফুড বেশি খায় বাচ্চারা, তো এই ফাস্ট ফুডের ইফেক্ট কি আপনারা জানেন? এই ফাস্ট ফুডের ইফেক্ট কি হতে পারে বা কি হয়? হ্যাঁ, এই ফাস্ট ফুডের ইফেক্ট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটার ভিতরে মেইন যে সমস্যা বা যে জিনিসটায় ক্ষতি করে বেশি, সেটা হচ্ছে টেস্টিং সল্ট এবং কিছু রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটার কারণে আমাদের শরীরে মানে মেটাবলিজমে সমস্যা করে এবং বিভিন্ন রকম অবস্ট্রাকশন তৈরি হয়। ওবেসিটির মূল মেইন কারণ হচ্ছে এই ফাস্টফুড। তো এই জাঙ্ক ফুড বা ফাস্টফুড এইটে আপনারা আপনাদের সন্তানকে এটা থেকে সবসময় দূরে সরিয়ে রাখবেন। যতক্ষণ পারেন এদেরকে কাউন্সেলিং করার চেষ্টা করবেন। এই জাঙ্ক ফুডের মূল কারণ হচ্ছে তাদের ওবেসিটি, এবং যারা এই ওবেসিটি বা স্থূলতায় ভোগে, আপনারা জানেন কত রকম সমস্যা হতে পারে। তো এই আজকালকার এই এই জামানায় ফাস্টফুড ছাড়া নগরের ছেলেমেয়েরা চলতে পারে না। কিন্তু আমাদেরকে এই অবস্থা, এই সিচুয়েশান থেকে বের হয়ে আসতে হবে। সবাইকে চেষ্টা করতে হবে সবাই যেন ন্যাচারাল খাবার খায়, সবাই যেন ঘরের খাবার, হাতে তৈরি খাবার খায়। এটা আপনারা সবসময় সন্তানদের বলবেন প্রচুর পরিমাণে ভেজিটেবল খাবে, শাকসবজি খাবে, প্রচুর পানি পান করবে, ন্যাচারাল খাবার খাবে। তো এটি আপনারা অভ্যাস করবেন, অবশ্যই পারবেন। সবাইকে শুভ সকাল।